আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কেনাকাটার ব্যাকরণ লিখেছেন রঞ্জন সেন। এটা ঘটনা যে মানুষজনের কেনার ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। দেখে শুনে বেছে কেনার সামর্থ্য তাদের আগের তুলনায় অনেক বেশি। সচেতন ক্রেতা, সুরক্ষিত ক্রেতা কথাটা এখন শুধুই বিজ্ঞাপনের ক্যাচলাইনের মতো শোনায় না। বহু মানুষ এই মন্ত্র তাদের নিজেদের কেনাকাটায় নিয়ে এসেছেন। অনেকেই বলবেন এখনও তো বহু মানুষ ঠকছেন বা তাদের ঠকানো হচ্ছে। তা ঠিক, কিন্তু কেনাকাটার সময় ক্রেতারা যে খোঁজখবর নিতে অভ্যস্ত হচ্ছেন, এটা একটা বড় ব্যাপার। এই প্রবণতাকে স্বীকৃতি দিতেই হবে। 2025-এর ক্রেতা সুরক্ষা দিবসের মূল ভাবনা হল সুস্থায়ী জীবনধারার দিকে এক ন্যায়সঙ্গত রূপান্তর। ক্রেতাদের সুরক্ষা ও ক্ষমতায়ন বৃদ্ধি এর উদ্দেশ্য। কেনাকাটার ক্ষেত্রে আগের অবস্থা বদলানোর একটা বড় কারণ হল এখন মানুষ শুধুই নিছক বিজ্ঞাপনে না মজে দেখে শুনে জেনে বুঝে কিনতে শিখেছেন। এই ইনফর্মড চয়েস বা খোঁজ খবর নিয়ে কেনাটা অভ্যেস করে ফেলেছেন তারা। এটি ক্রেতা সুরক্ষার সবচেয়ে বড় মন্ত্র। মোট কথা হল অসাধু বিক্রেতা এবং অতিরঞ্জিত বিজ্ঞাপনকে নতুন যুগের ক্রেতাদের সচেতনতার মুখোমুখি হতে হচ্ছে। এটি ক্রেতা সুরক্ষা আন্দোলনের বড় সাফল্য। জেনে বুঝে কেনাটা হল সুস্থ জীবনযাপনের দিকে সহজে এগিয়ে যাওয়া। এটা মানতেই হবে, বিশ্বায়ন ও প্রযুক্তির প্রসার চোখের নিমেষেই ক্রেতাদের সামনে হাজির করছে বৈচিত্র্যময় পণ্য। সঙ্গত কারণেই তাদের পছন্দের পরিধিও এখন অনেক বেশি। একই সঙ্গে এতে কিছু ঝুঁকি এবং জটিলতাও বেড়েছে। খোঁজ খবর না নিয়ে এগোলে ঠকে যাবেন আপনি। এখানেই এসে পড়ছে ক্রেতা সুরক্ষার প্রশ্ন। নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে হবে আমাদের সকলকে। এক কথায় আপনাকে হতে হবে ওয়েল ইনফর্মড বা ওয়াকিবহাল ক্রেতা। না হলে যে ব্যক্তি বা সংস্থা আপনাকে ঠকালো তাদের বিরুদ্ধে আপনি আইনি লড়াইয়েও যেতে পারবেন না। মনে রাখবেন, ক্রেতা সুরক্ষার মূল উদ্দেশ্য হল অসৎ বিপণন নীতি, ভুল বিজ্ঞাপন এবং অনিরাপদ পণ্যগুলি থেকে ক্রেতাদের বাঁচানো। ক্রেতাদের ওপর নির্ভর করে দেশের অর্থনীতি। তাই তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলতেই এই দিনটি আয়োজিত হয়। গান্ধীজি বলেছিলেন, ক্রেতা দেশের ওপর নির্ভরশীল নন, দেশ ক্রেতাদের ওপর নির্ভরশীল। এই সত্যকে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকেই মনে রাখতে হবে। ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় 1986 সালের 24শে ডিসেম্বর। ক্রেতাদের অন্যায্য দাম এবং প্রতারণার থেকে বাঁচানোই ছিল এই আইনের উদ্দেশ্য। কিন্তু শুধু আইনেই কাজ হয় না, এর পাশাপাশি সচেতন হতে হবে ক্রেতাদেরও। ক্রেতা সুরক্ষা দিবস পালন করা হলো ক্রেতাদের নির্বিঘ্নে সঠিক দামে সঠিক পণ্য পাওয়া নিশ্চিত করা। এটি ক্রেতাদের মৌলিক অধিকার। 1986-তে চালু হওয়া দেশের ক্রেতা সুরক্ষা আইন মানুষের এই অধিকারকে স্বীকৃতি দিয়েছে। ক্রেতাদের অভিযোগ জানানোর জন্য এখন এসে গেছে সার্ভিলেন্সের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম, সেন্ট্রাল কনজিউমার্স প্রোটেকশন অথরিটি, ন্যাশনাল কনজিউমার্স হেল্পলাইন এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন। এছাড়াও 2019-এর কমার্স গাইডলাইনের মাধ্যমে ক্রেতা সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এসব কিছুর পরেও কেনাকাটার সময় ক্রেতাদের জেনে বুঝে জিনিস কেনা বা কোনো পরিষেবা নেবার প্রশ্নটি থেকেই যায়। মনে রাখতে হবে, তথ্য এখন আমাদের হাতের কাছে। তৈরি হয়েছে আইন, দুর্নীতিগ্রস্তদের সাজা দিতে সক্রিয় পুলিশ ও প্রশাসন। তবুও ক্রেতারা সচেতন না হলে এই সব কিছুই অর্থহীন। নিজেদের অধিকারকে কাজে লাগাতে হবে ক্রেতাদের। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন রঞ্জন সেন।